সম্মানিত প্রিয় উপস্থিতি, আজকে আমরা কোরআন এবং সহিহ হাদিসের আলোকে হজের গুরুত্ব এবং কোন কোন ব্যক্তির উপরে হজ ফরজ হয়ে গিয়েছে এবং হজ ফরজ হওয়া সত্ত্বেও যারা হজ সম্পাদন করবে না, হজ্জে গমন করবে না, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ব্যক্তিদের সম্পর্কে কি বলেছেন তিনি, এই বিষয়গুলো সামনে রেখে কোরআন এবং সহিহ হাদিসের আলোকে কিছু কথা আমরা বলার এবং শোনার চেষ্টা করব। পরে ইনশাআল্লাহ। দেখতে দেখতে একটি বছর আমাদের মধ্য থেকে গত হয়ে গিয়েছে, আবারও হজ্জের মাস আমাদের সামনে এসে উপনীত হয়ে গিয়েছে। হজ্জের গুরুত্ব অনেক বেশি। পৃথিবীতে গুরুত্বপূর্ণ যত বিধান আছে রব্বুল আলামিনের, সমস্ত গুরুত্বপূর্ণ বিধানের মধ্য থেকে হজও একটি গুরুত্বপূর্ণ বিধান। একটি হাদিস আপনাদের সামনে বারবার কিন্তু পেশ করা হয়। এই হাদিসটা আপনাদের সবারই মোটামুটি জানা আছে, তারপরেও বলছি কেন? কারণ রব্বুল আলামিন বলেন, ওয়াযাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন। আপনি মুমিনদেরকে একটি বিষয় বারবার তাদেরকে বলেন, এতে লাভ কি হবে? ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন, এই বলার মাধ্যমে মুমিনরা যেন উপকৃত হতে পারে। এই জন্য হাদিসটা আপনাদের মুখস্থ থাকা সত্ত্বেও বলছি। হাদিসটা হলো, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বুনিয়াল ইসলামু আলা খামস। এর অর্থটা আজকে আপনাদেরকে বলতে হবে। রব্বুল আলামিন গোটা ইসলামটাকে তিনি কয়টি পিলারের উপরে দাঁড় করিয়েছেন? একসাথে জোরে বলতে হবে, কয়টি? 5টি। প্রথম পিলারের নাম হচ্ছে শাহাদাতিন আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। আল্লাহর প্রতি এবং আল্লাহর নবীর প্রতি বিশ্বাস স্থাপন করতে হবে। 2 নম্বর পিলারের নাম হচ্ছে ওয়া ইকামিস সালাহ, সময় মতো সালাত আদায় করতে হবে, নামাজ পড়তে হবে। ওয়া ইতাইজ যাকাত। 3 নম্বর পিলারের নাম হচ্ছে, যদি আপনার উপরে যাকাত ফরজ হয়ে থাকে তাহলে প্রত্যেকটা বছরে যাকাত আদায় করে দিতে হবে। নাম্বার 4 ওয়াল হাজ্জি। যদি আপনার সামর্থ্য থাকে তাহলে কি করতে হবে? হজ করতে হবে। অসৌমি রমাদান। নাম্বার 5 নম্বরে রমাদান মাসের রোজাগুলো আদায় করতে হবে। তো কয়টি পিলার গেল? 5টি। তো এই 5টি পিলারের ভিতরে হজ একটি পিলার, আছে না নাই? আছে। হজ একটি গুরুত্বপূর্ণ বিধান, একটি গুরুত্বপূর্ণ আমলের নাম। পৃথিবীতে যত ভালো ভালো আমল আছে, যত গুরুত্বপূর্ণ আমল আছে, গুরুত্বপূর্ণ আমলের ভিতরে হজ এটিও একটি গুরুত্বপূর্ণ আমল। বুখারীর বর্ণনায় হাদিস এসেছে, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজির কাছে জানতে চাওয়া হলো, আইয়ুল আমালি আফদল ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হে আল্লাহর নবী, আমাদেরকে আপনি বলেন পৃথিবীতে সব থেকে উত্তম আমল কোনটা, পৃথিবীতে সব থেকে ভালো আমল কোনটা, আমাদেরকে আপনি বলেন। নবীজি উত্তর দিলেন, ঈমানু বিল্লাহ ওয়া রাসূলিহি, যে তোমরা আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করবে এবং আল্লাহ রসুলের প্রতি বিশ্বাস স্থাপন করবে, এটা হচ্ছে সব থেকে ভালো কাজ, উত্তম কাজ।
সাহাবীরা আবার প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, বুঝলাম, সুম্মা মাযা ইয়া রাসূলুল্লাহ, তারপরে আমাদেরকে বলেন আল্লাহর প্রতি এবং আপনার প্রতি বিশ্বাস স্থাপন করার পরে কোন কাজটা করা আমাদের জন্য উত্তম? قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি উত্তর দিলেন, আল্লাহর প্রতি এবং আমার প্রতি বিশ্বাস স্থাপন করার পরে তোমাদের জন্য উত্তম কাজ হচ্ছে জিহাদুন ফি সাবিলিল্লাহ, যে আল্লাহর জমিনে আল্লাহর হুকুমত প্রতিষ্ঠা করার জন্য তোমরা সংগ্রাম করবে। সাহাবীরা আবারও প্রশ্ন করলেন, সুম্মা মাযা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তারপরে উত্তম কাজ কোনটা? নবীজি বলেন, হাজ্জুন মাবরুর, তারপরে উত্তম কাজ হচ্ছে যে তুমি আল্লাহর জন্য হজ আদায় করবে, হজ সম্পাদন করবে। সম্মানিত প্রিয় ভাইয়েরা আমার, তো বুঝলাম যে হজ হচ্ছে একটি গুরুত্বপূর্ণ আমল। এখন প্রশ্ন করবেন, হুজুর, হজ্জের সূচনা পৃথিবীতে কোন জায়গা থেকে শুরু হলো? এটা আমাদের জানার দরকার আছে না নাই? আচ্ছা, হজ কোন জায়গা থেকে শুরু হলো? রব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে তিনি বলছেন, গত সপ্তাহে আপনাদের সামনে আমি আলোচনা করতে গিয়ে বলেছিলাম, বাইতুল্লাহ অর্থাৎ কাবা ঘর শুরু থেকে নিয়ে এই পর্যন্ত মোট 12 বার সংস্করণ করা হয়েছে। প্রথমে রব্বুল আলামিন কাবা ঘর বানিয়েছিলেন ফেরেশতাদের মাধ্যমে, তারপরে আদম আলাইহিস সালাম দ্বিতীয়তে কাবা ঘর তিনি সংস্করণ করলেন। আদমের পরে তৃতীয়তে কাবা ঘর সংস্করণ করেছিলেন আদম আলাইহিস সালামেরই পুত্র হযরতে শীস আলাইহিস সালাম। শীস আলাইহিস সালামের পরে যখন নূহ আলাইহিস সালামের জামানা আসলো, রব্বুল আলামিন একটি মহাপ্লাবন দিয়েছিলেন। ওই মহাপ্লাবনের মাধ্যমে কাবা ঘর ক্ষতিগ্রস্ত হয়ে গিয়েছিল, কাবা ঘরের কোনো চিহ্ন আর ছিল না। চতুর্থ পর্যায়ে রব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামের মাধ্যমে কাবা ঘরকে তিনি পুনর্নির্মাণ করেছিলেন। কথা কি মোল্লার নাকি আল্লাহর? আল্লাহর। রব্বুল আলামিন বলেন, وَإِذْ بَوَّأْنَا لِإِبْرَاهِيمَ مَكَانَ الْبَيْتِ أَلَّا تُشْرِكْ بِي شَيْئًا وَطَهِّرْ بَيْتِيَ لِلطَّائِفِينَ وَالْقَائِمِينَ وَالرُّكَّعِ السُّجُودِ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, স্মরণ করো ওই সময়ের কথা যখন আমি আমার খলিল ইব্রাহিমকে ডেকে বলেছিলেন, ইব্রাহিম, এই যে একটি জায়গা আমি তোমাকে দেখিয়ে দিলাম, পৃথিবীর বিভিন্ন দিক দিগন্ত থেকে হাজার হাজার মানুষ এই জায়গায় আসবে, তারা এই জায়গায় এসে যেন ইবাদত বন্দেগী করতে পারে, এই জন্য এই জায়গার ভিতরে একটা ঘর তুমি নির্মাণ করো। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ঘর নির্মাণ শুরু করলেন। রব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামকে আরো কয়েকটি অর্ডার করেছিলেন। 1 নম্বর আদেশ ছিল, ইব্রাহিম, ঘর যখন নির্মাণ হয়ে যাবে মনে রেখো, তোমার জন্য 1 নম্বর আদেশ হচ্ছে আল্লাহ তুশরিক বি শাইআ, খবরদার পৃথিবীতে যতদিন তুমি জীবিত থাকবা কখনো আমি আল্লাহর সাথে কাউকে অংশীদারিত্ব বানিয়ে ফেলবা না। তোমার জন্য 2 নম্বর আদেশ হচ্ছে ওয়াতাহির বাইতি লিত-তাইফিন ওয়াল কাইমিন ওয়ার রুকআইস সুজুদ, পৃথিবী থেকে নানান রকমের মানুষ আমার এই ঘরের কাছে আসবে ইবাদত বন্দেগী করার জন্য, তাদের জন্য আমার এই ঘরটাকে তুমি পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখো। সুবহানাল্লাহ। আদেশ করলেন কে? আল্লাহ। 1 নম্বর আদেশ ঘর নির্মাণ করো, 2 নম্বর আদেশ খবরদার আমার সাথে কাউকে অংশীদারিত্ব বানিয়ে নিও না, 3 নম্বর আদেশ হচ্ছে পৃথিবী থেকে অনেক মানুষ এই ঘরের কাছে আসবে,
তাদের জন্য আমার এই ঘরটাকে কি করবা? পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখবা। তার মানে বোঝা যায় মসজিদ পরিষ্কার পরিচ্ছন্ন করা এটা হচ্ছে নবীদের একটা সুন্নাহ। কাদের সুন্নাহ? নবীদের সুন্নাহ। হাদিসের মধ্যে আসছে পৃথিবীতে আপনি যাকে অনুসরণ করবেন রব্বুল আলামিন পরকালে আপনাকে ওই ব্যক্তির সাথেই রাখবেন। এখন যদি আপনি মসজিদে এসে মসজিদ পরিষ্কার পরিচ্ছন্ন করেন তাহলে তো নবীজির হাদিস পরকালে আপনাকে আল্লাহ পাক ইব্রাহিমের সাথেই রাখবে। আর যদি আপনাকে ইব্রাহিমের সাথে রাখে এটা তো মনে হয় আপনার জন্য খুবই দুঃখজনক, আনন্দদায়ক। কারণ আমরা তো পৃথিবীতে কত মানুষের জন্য দোয়া করি, আর ইব্রাহিমের জন্য দোয়া করেছেন স্বয়ং আল্লাহ। কোরআনের মধ্যে আছে সালামুন আলা ইব্রাহিম, আল্লাহ বলেছেন ইব্রাহিম তোমার উপরে শান্তি বর্ষিত হোক। সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম তার সন্তান ইসমাইল আলাইহিস সালামকে নিয়ে কাবা ঘর তিনি নির্মাণ করতে শুরু করলেন। কাবা ঘর যখন অর্ধেক নির্মাণ করা হলো, সবে মাত্র প্রাচীরটা উঠানো হয়েছে, তখন বাপ বিটা দুজনে একত্রিত হয়ে রব্বুল আলামিনের কাছে দোয়া করলেন। আর এই দোয়ার মধ্যে এত সুন্দর সুন্দর কিছু কথা তারা বললেন, যে কথাগুলো রব্বুল আলামিনের কাছে এতটা ভালো লেগে গিয়েছিল যে রব্বুল আলামিন বাপ বেটার ওই কথাগুলো তিনি কোরআনের মধ্যে তুলে দিয়েছেন, যেন কিয়ামত পর্যন্ত মানুষ এই কথাগুলো তারা জানতে পারে। কি ছিল সেই কথাগুলো আপনারা শুনতে চান না? বাপ বেটা দোয়া করলো। কি দোয়া? রব্বুল আলামিন বলেন বাপ বেটা বলেছিল وَإِذْ يَرْفَعُ إِبْرَاهِيمُ الْقَوَاعِدَ مِنَ الْبَيْتِ وَإِسْمَاعِيلُ رَبَّنَا تَقَبَّلْ مِنَّا إِنَّكَ أَنْتَ السَّمِيعُ الْعَلِيمُ। ইব্রাহিম এবং ইসমাইল আলাইহিস সালাম যখন তারা কাবা ঘরের প্রাচীরটা উঠালেন তখন তারা দোয়া করলেন, রব্বানা, হে আমাদের পালনকর্তা, তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম, আমরা যে কাজটা করলাম তোমার সন্তুষ্টির জন্যে, সুতরাং আমাদের পক্ষ থেকে এই কাজটাকে তুমি কবুল করো। তো এখান থেকে একটা শিক্ষা, ভালো কাজ যখন আমরা করব ওই কাজটা কবুল করার জন্যে দোয়া করব কার কাছে? আল্লাহর কাছে। তারা দোয়ার মধ্যে আরো বললেন, দোয়ার মধ্যে তারা আরো বলেছিলেন রব্বানা ওয়াজআলনা মুসলিমাইনি লাকা ওয়া মিন যুররিয়্যাতিনা উম্মাতাম মুসলিমাতাল লাক। কি চমৎকার কথা! রব্বানা, হে আমাদের পালনকর্তা, ওয়াজআলনা মুসলিমাইনি লাক, তুমি আমাদের বাপ বেটাকে মুসলমান বানাও, সারা জীবন যেন মুসলমান পরিচয় দিতে পারি এই তৌফিক তুমি আমাদেরকে দান করো। দোয়া করছেন কে? ইব্রাহিম আলাইহিস সালাম, যে আমাদের বাপ বেটাকে তুমি মুসলমান বানাও। স্বার্থপরের মতো নিজেই দোয়া করেছেন। শুধু নিজের জন্য ব্যাপারটি এমন নয়, বরং আপনারা আমার জন্যে পৃথিবীতে কিয়ামত পর্যন্ত যত মুসলমান আসবে তাদের জন্য তিনি এই দোয়াটা করলেন, রব্বানা ওয়াজআলনা মুসলিমাইনি লাক ওয়া মিন যুররিয়াতিনা উম্মাতাম মুসলিমাতাল লাক, এবং আমাদের বংশধরেরা যারা পৃথিবীতে আসবে তারাও যেন সদা সর্বদা নিজেদেরকে মুসলমান বলে পরিচয় দিতে পারে, সেই তৌফিক তুমি তাদেরকে দিও। কিন্তু দুঃখজনক ব্যাপার হচ্ছে আজকে আমরা মুসলমান এই পরিচয় দিতে আমরা যতটুকু পছন্দ করি তার থেকে বেশি পছন্দ করি কি পরিচয় দিতে? আমি আওয়ামী লীগ, আমি বিএনপি, আমি আহলুল হাদিস, আমি হানাফি, আমি দেওবন্দি, এমন পরিচয় দিই না? কিন্তু পরিচয় তো দিতে হবে কি বলে? আল্লাহ পাক নিজেই বলেছেন, ওয়ামান আহসানু কওলাম মিম্মান দাআ ইলাল্লাহ, পৃথিবীতে ওই ব্যক্তির থেকে আর কার কথা বেশি উত্তম হতে পারে, আর কার কথা বেশি চমৎকার হতে পারে, যে ব্যক্তি সারাটা জীবন মানুষদেরকে আমি আল্লাহর দিকে আহ্বান করে,
ওয়া আমিলা সালিহা, এবং সে নিজেও ভালো কাজ করে, ওয়াকালা ইন্নানি মিনাল মুসলিমিন, এবং সদা সর্বদা কেবলমাত্র একটা পরিচয় তারা দেয়, আরে আমি তো মুসলমান। আল্লাহ পাক বলেন যে তোমরা পরিচয় দাও যে তোমরা মুসলমান, কিন্তু আমরা এখন কি পরিচয় দেই? আমি হানাফি, আমি মালিকি, আমি শাফি, আমি হাম্বলি। আজকে এই বিভিন্ন দিকে পরিচয় দেওয়ার কারণে আজকে কিন্তু মুসলমানদের মধ্যে বিভক্তি সৃষ্টি হয়ে গিয়েছে। মুসলমানরা একে অপরের থেকে কি হয়ে গিয়েছে? আলাদা হয়ে গিয়েছে। তো এখন থেকে আমরা পরিচয় দেব কি? আমরা আর কখনো বলবেন আমরা হানাফি, আমরা আহলে হাদিস, এটা বলবেন? কি বলবেন? আমরা মুসলমান। সম্মানিত প্রিয় ভাইয়েরা আমার, ইব্রাহিম আলাইহিস সালাম বাপ বেটা যখন কাবা ঘর তারা নির্মাণ শুরু করলেন, কাবা ঘর নির্মাণ করতে করতে একটি সময়ে কাবা ঘর নির্মাণ শেষ হয়ে গেল। তখন রব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামকে অর্ডার করলেন, আদেশ করলেন। কি আদেশ করলেন? রব্বুল আলামিন বলেছিলেন, ইব্রাহিম وَأَذِّنْ فِي النَّاسِ بِالْحَجِّ يَأْتُوكَ رِجَالًا وَعَلَى كُلِّ ضَامِرٍ يَأْتِينَ مِنْ كُلِّ فَجٍّ عَمِيقٍ। রব্বুল আলামিন বলেছিলেন, ইব্রাহিম, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে আদেশ করেছিলাম কাবা ঘর নির্মাণ করো। কাবা ঘর তো নির্মাণ করা শেষ হয়ে গিয়েছে, এখন তুমি ঘোষণা করে দাও, হে দুনিয়ার মানুষ, এবার তোমরা রব্বুল আলামিনের এই ঘরের কাছে এসে হজ সম্পাদন করো। ইব্রাহিম আলাইহিস সালাম বলেছিলেন, রব্বুল আলামিন, আমার আওয়াজ তো বেশি একটা বড় নয়, যদি আমি এই মক্কায় দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘোষণা করে দেই, চতুর্দিকে রয়েছে পাহাড়, আমার এই আওয়াজ তো বেশি দূরে যাবে না। রব্বুল আলামিন বলেছিলেন, ইব্রাহিম, ঘোষণা দেওয়ার দায়িত্ব কেবলমাত্র তোমার, আর তোমার এই আওয়াজ পৌঁছিয়ে দেওয়ার দায়িত্ব হচ্ছে আমি আল্লাহর। সুতরাং তোমার দায়িত্ব হচ্ছে ঘোষণা দেয়া, আর আমি আল্লাহর দায়িত্ব হচ্ছে তোমার ওই আওয়াজটাকে মানুষের মাঝে পৌঁছিয়ে দেয়া। সাইয়্যিদিনা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম মাকাম ইব্রাহিমের উপরে দাঁড়িয়ে, অথবা কেউ কেউ বলেছিলেন আবু কুবাইস পাহাড়ের উপরে দাঁড়িয়ে তুমি মানুষদেরকে হজ্জের দিকে আহ্বান করলেন। তাফসিরের মধ্যে এসেছে, ইব্রাহিম আলাইহিস সালাম যখন তিনি হজ্জের জন্য আহ্বান করলেন, রব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামের সেই আওয়াজটাকে পৃথিবীর সমস্ত মানুষের কানের মধ্যে তিনি পৌঁছিয়ে দিয়েছিলেন। সুবহানাল্লাহ। পৃথিবীতে ওই সময় যত মানুষ ছিল, সমস্ত মানুষ ইব্রাহিম আলাইহিস সালামের সেই আওয়াজ শুনতে পেয়েছিল। সম্মানিত প্রিয় ভাইয়েরা, এই হজ এটা কি নফল নাকি ফরজ? বলেন তো, কে বলতে পারবে? হজ কি নফল নাকি ফরজ? ফরজ। এটা আমাদের কোনো কথা নয়, স্বয়ং রব্বুল আলামিন নিজেই তিনি পবিত্র কোরআনের মধ্যে বলছেন এটা কি সুন্নাত নাকি ফরজ নাকি নফল। সূরাতুল আলে ইমরানের ৯৭ নম্বর আয়াতের শেষের দিকে তিনি বলছেন, রব্বুল আলামিন বলেন, ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা ওয়া মান কাফারা ফা ইন্নাল্লাহা গনিয়্যুন আনিল আলামিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, পৃথিবীতে যে মানুষের সামর্থ্য আছে এই ঘরের কাছে তারা আসবে, অবশ্যই তাদের জন্য কর্তব্য হলো যে তারা এই ঘরের কাছে এসে হজ সম্পাদন করবে। ওমান কাফারা ফা ইন্নাল্লাহা গনিয়্যুন আনিল আলামিন। আর পৃথিবীতে যে মানুষের এই ঘরের কাছে আসার মতো সামর্থ্য আছে, তারপরেও যারা এই ঘরের কাছে আসবে না, তাদের জেনে রাখা উচিত, ওমান কাফারা ফা ইন্নাল্লাহা গনিয়্যুন আনিল আলামিন, আমি আল্লাহ পাক পৃথিবীর কোনো বস্তুর কাছেই মুকাফিক্কি নয়। তাহলে এই আয়াত থেকে বোঝা যায় হজ এটি হচ্ছে ফরজ একটি বিধান নাকি নফল? ফরজ একটি বিধান। এখন প্রশ্ন হচ্ছে
পৃথিবীর সমস্ত মানুষের উপরেই কি এটা ফরজ, নাকি বিশেষ বিশেষ কিছু ব্যক্তিদের জন্য এটা ফরজ? বিশেষ বিশেষ ব্যক্তিদের জন্য এটা ফরজ। প্রিয় ভাইয়েরা আমার, দুঃখজনক ব্যাপার হচ্ছে আমাদের মধ্য থেকেই এমনও অনেক মানুষ আছে যাদের উপরে হজ অলরেডি ফরজ হয়ে গিয়েছে, কিন্তু আমরা সেটা জানিও না। মনে রাখবেন, কোনো ব্যক্তির মধ্যে যদি একত্রে 5টি বৈশিষ্ট্য পাওয়া যায়, ওই ব্যক্তির উপরে হজ ফরজ। কথা বুঝে থাকলে বলেন কয়টি বৈশিষ্ট্য? 5টি বৈশিষ্ট্য। নাম্বার 1, 1 নম্বরে মুসলমান হওয়া। আমি যে 5টি পয়েন্ট বলবো আপনারা মিলাবেন যে 5টি বৈশিষ্ট্যের ভিতরে কয়টা বৈশিষ্ট্য আপনার মধ্যে আছে। তো 1 নম্বর বৈশিষ্ট্য কি হওয়া? মুসলমান হওয়া। কেননা কোনো কাফেরের উপরে ইসলামের কোনো বিধিবিধান পালন করা জায়েজ নাই। তারা যদি পালন করেও কোনো নেকি কিন্তু তারা পাবে না। তো 1 নম্বর শর্ত হচ্ছে কি? মুসলমান হওয়া। আপনারা সবাই মুসলমান তো? হ্যাঁ, তার মানে 1 নম্বর গুণ কিন্তু আমাদের মধ্যে অলরেডি আছে। নাম্বার 2, 2 নম্বরে জ্ঞান সম্পূর্ণ হওয়া। হাদিসের মধ্যে আসছে ওয়ানিল মাজনুনি হাত্তা ইয়াকিলা, পাগল যতদিন পর্যন্ত ভালো না হবে ততদিন পর্যন্ত তার আমল নামায় কোনো গুনাহ লেখা হবে। এখন আপনাদের কাছে আমার প্রশ্ন, আপনারা কি জ্ঞান সম্পূর্ণ নাকি পাগল? সবাই বুঝেন তো? তার মানে 2 নম্বরে যে বৈশিষ্ট্য থাকার কথা ছিল সেইটাও কিন্তু পাওয়া গিয়েছে। নাম্বার 3, বালেগ হওয়া। কেননা কোনো নাবালেগের উপরে ইসলামের বিধিবিধান যদি সে পালন না করে তার আমল নামায় কিন্তু গুনাহ লেখা হয় না। কয়টা বৈশিষ্ট্য গেল? 1 নম্বরে মুসলমান হওয়া, 2 নম্বরে জ্ঞান সম্পূর্ণ হওয়া, 3 নম্বরে বালেগ হওয়া। তার মানে 3টা বৈশিষ্ট্য কিন্তু আমাদের মধ্যে অলরেডি পাওয়া গিয়েছে। নাম্বার 4, স্বাধীন হওয়া। যদি কোনো ব্যক্তি জেলখানায় বন্দি থাকে ওই ব্যক্তির উপরে কিন্তু হজ ফরজ হবে না। স্বাধীন হওয়া। আপনারা সবাই স্বাধীন তো নাকি? তার মানে 4 নম্বর বৈশিষ্ট্য কিন্তু আছে। নাম্বার 5, সামর্থ্যবান হওয়া। অর্থাৎ পরিবারের সমস্ত ভরণ পোষণ পূরণ করার পরে কাবা ঘরের কাছে গিয়ে যদি আপনি ফিরে আসতে পারেন, এতটুকু সামর্থ্য যদি আপনার থাকে, তাহলে আপনার উপরেও কিন্তু হজ ফরজ হয়ে গিয়েছে। এখন আপনি নিজে হিসাব করবেন যে আসলে আপনার কাছে যেই পরিমাণ টাকা আছে এই টাকা দিয়ে কাবা ঘরের কাছে গিয়ে আসার মতো সামর্থ্য আছে কিনা, সম্ভব হবে কিনা। যদি সম্ভব হয় তাহলে আপনার উপরেও কিন্তু হজ ফরজ হয়ে গিয়েছে। প্রিয় ভাইয়েরা আমার, এই যে 5টি বৈশিষ্ট্য বললাম এটি হচ্ছে পুরুষের জন্য প্রযোজ্য। মা বোনদের জন্য হজ ফরজ হওয়ার জন্যে 6 নম্বরে আরেকটি শর্ত আছে, সেটি হচ্ছে মাহরাম কোনো ব্যক্তি থাকা। অর্থাৎ পৃথিবীতে এমন কোনো ব্যক্তি আছে যাদের সাথে দেখা করা জায়েজ, যেমন নিজের আপন সন্তান, স্বামী, নিজের বাবা, এমন কিছু ব্যক্তি রয়েছে। তো এই ব্যক্তিগুলো উপস্থিত থাকা। যদি মাহরাম কোনো ব্যক্তি না থাকে তাহলে মা বোনদের জন্য হজ ফরজ হবে না। তো এই যে 5টি বৈশিষ্ট্যের কথা বললাম, আজকে বাড়িতে গিয়ে নির্জনে বসে বসে একটু চিন্তা করবেন যে আসলে কি আমার উপরে হজ ফরজ হয়েছে কিনা। যদি ফরজ হয় তাহলে কি করতে হবে? হজ পালন করতে হবে। প্রিয় ভাইয়েরা আমার, এখন যদি হজ আপনার উপরে ফরজ হয়েই থাকে তাহলে জীবনে কতবার হজ করা আপনার জন্য ফরজ? যেমন নামাজ, এটা কি নফল নাকি ফরজ? জীবনে একবার পড়লেই কি যথেষ্ট? দিনে কয়বার পড়তে হয়? 5 বার। তো হজও এটাও তো একটা ফরজ বিধান। এখন এটাও কি নামাজের মতো প্রত্যেকটা বছর একবার করতে হবে নাকি জীবনে একবার করলেই হবে? হাদিসের মধ্যে আসছে, আবু দাউদের বর্ণনা, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করা হলো,
ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল হাজ্জু ফি কুল্লি সানাতিন আও মাররাতান ওয়াহিদা, হে আল্লাহর নবী আমাদেরকে বলেন, আমাদের কোনো ব্যক্তির উপরে যদি হজ ফরজ হয়ে থাকে তাহলে কি প্রত্যেক বছরই হজ করতে হবে, নাকি জীবনে একবার হজ পালন করলেই হবে? ফাকাল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি উত্তর দিলেন, শোনো, বাল মাররাতান ওয়াহিদা, যদি তোমার উপরে হজ ফরজ হয়ে থাকে তাহলে জীবনে একবার যদি হজ আদায় করো তাহলে যথেষ্ট হয়ে যাবে। ফামান যাদা ফাহুয়া তাতাওয়ু, একবার আদায় করার পরে যদি বারবার আদায় করো তাহলে ওই হজগুলো নফল হিসাবেই কি হবে, গণ্য হয়ে যাবে। তাহলে বোঝা গেল জীবনে একবার হজ আদায় করলে যথেষ্ট হয়ে যাবে। প্রিয় ভাইয়ের আমার, যদি আপনার উপরে হজ ফরজ হয়েই থাকে তাহলে বিলম্ব না করে আমাদের উচিত হবে অনতি বিলম্বে হজ্জে গমন করে হজ সম্পাদন করে ফেলা। কারণ বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইবনে মাজার বর্ণনায়, মান আরাদাল হজ, যে ব্যক্তি হজ্জে গমন করার ইচ্ছা করে, ফালইয়াতাআজ্জাল, সে যেন বিলম্ব না করে অনতি বিলম্বে হজ সম্পাদন করে ফেলে। কারণ ফাইন্নাহু কদ ইয়ামরাদুল মারিদু, কেননা তোমরা তো জানো না যে কখন তোমরা অসুস্থ হয়ে যাবা। এটা কি কেউ বলতে পারে? আপনি কখন অসুস্থ হবেন এটা কি আপনি জানেন? একজন মানুষ সুস্থ, আমাদের মোহাম্মদ আলী মাস্টার সাহেবের কথাই বলি, আল্লাহ ওনার কবরকে জান্নাতবাসী করুন। এক সপ্তাহ আগেও কিন্তু উনি ভালো ছিলেন, ওনার সাথে রাস্তায় দাঁড়ায় দাঁড়ায় কথা বড় ব্রিজে, হঠাৎ করে খবর পেলাম উনি হাসপাতালে। 2-3 দিনের মাথায় কিন্তু উনি পরপরে পাড়ি জমালেন। প্রিয় ভাইয়েরা, এই জন্য কে কখন আমরা অসুস্থ হব এটা কিন্তু আমরা কেউই বলতে পারি। এই জন্য নবীজি বলেছেন, যখন তোমার উপরে হজ ফরজ হবে তুমি বিলম্ব না করে হজ আদায় করে ফেলো, কেননা কখন তুমি অসুস্থ হবে এটা তুমি নিজেও জানো না। নবীজি আরও বলেন, ওয়াতাদিল্লু দাল্লাতু, হজ্জে গমন করার জন্য অনেক জিনিসের প্রয়োজন পড়ে, ওই জিনিসগুলো কখন যে তোমার থেকে বিলুপ্ত হয়ে যাবে, তোমার হাত ছাড়া হয়ে যাবে, তুমি কল্পনাও করতে পারবে না। এই জন্য যতক্ষণ পর্যন্ত তোমার কাছে ওই জিনিসগুলো আছে, ওই জিনিসগুলো থাকতে থাকতেই তুমি হজ সম্পাদন করে ফেলো। নবীজি আরও বলেন, ওয়াতারিদুল হাজ্জা, যখন তোমার উপরে হজ ফরজ হয়ে গিয়েছে হজ আদায় করো, কেননা কখন তোমার সামনে প্রয়োজন চলে আসবে যখন তুমি ইচ্ছা করলেও কিন্তু আর হজ্জে গমন করতে পারবে না। এই জন্য প্রিয় ভাইয়েরা আমার, হজ যদি ফরজ হয়ে থাকে বিলম্ব না করে অনতি বিলম্বে আমাদের প্রত্যেককেই হজ সম্পাদন করে ফেলতে হবে। এখন প্রশ্ন করবেন, হুজুর যদি হজে আমরা গমন করি, যদি হজ করি তাহলে আমাদের লাভ কি হবে? কয়েকটা লাভের কথা আমাদেরকে শোনান। কারণ আমরা কিন্তু লাভ ছাড়া কেউ কিছু করতে চাই না, প্রত্যেকটা ক্ষেত্রে আমরা লাভ খুঁজি। কয়েকটি ফজিলতের কথা আপনাদের সামনে আমি তুলে ধরছি। যদি আপনি হজ্জে গমন করেন, যদি আপনি হজ পালন করেন, আপনার লাভ কি হবে? নাম্বার 1, 1 নম্বর ফজিলত হচ্ছে, নবীজি বলেন, যদি তুমি হজ্জে গমন করো রব্বুল আলামিন তোমার পিছনের সমস্ত গুনাহগুলোকে তিনি মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। বুখারীর বর্ণনায় হাদিস এসেছে, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান হাজ্জা লিল্লাহ, পৃথিবীতে কোনো মানুষ যদি হজ্জে গমন করে আর তার মনের ভিতরে যদি এমন চিন্তা কখনো না থাকে, হজ করে আসার পরে মানুষ আমাকে হাজী সাহেব বলে ডাকবে, মানুষ আমাকে হাজী সাহেব বলে ডাকবে, এই নিয়তে হজ করে, এমন মানুষও পৃথিবীতে আছে না? নাই? আছে না? কিছুদিন আগে খবর পেলাম একজন ব্যক্তি একটা দোকান থেকে সবসময় সে বাকি খায়। কি খায়? বাকি খায়। এখন হজ করতে গিয়েছে, হজ করে আসার পরে ওই বাকির খাতায় তো তার কয়েক হাজার টাকা অলরেডি জমা হয়ে গিয়েছে। তো হজ করে আসার পরে যখন ওই দোকানে গিয়েছে,
তো দোকানদারকে বলছে, আচ্ছা আমার বাকির খাতাটা একটু বের করো তো। দোকানদার তো খুশি, সে মনে করছে যে ওনার যেহেতু অনেক টাকা বাকি হয়ে গিয়েছে, বোধহয় সমস্ত টাকা কি করবে, ক্লিয়ার করে দিবে। খাতা যখন বের করছে, বের করার পরে বলতেছে, আমার নাম লেখছে মোহাম্মদ আব্দুল কুদ্দুস, এখন কুদ্দুসের আগে হাজি সাহেব লাগাও, কারণ আমি কি করে আসছি, হজ করে আসছি। টাকা কিন্তু দেয় নাই, খাতাটা খুলাইলো কেন, নামের পূর্বে। তো ওই যে হজ করলো আল্লাহর সন্তুষ্টির জন্যে নাকি মানুষ ওকে হাজি সাহেব বলবে এই জন্যে। কিছুদিন আগে এক ফার্মেসিতে দেখলাম যে ফার্মেসির উপরে লেখা ডবল হাজি ফার্মেসি। কি হাজি? ডবল হাজি ফার্মেসি। তা আমি গিয়ে জিজ্ঞেস করলাম, আচ্ছা ডবল হাজি লেখার কারণটা কি? তো ওই ডাক্তার সাহেব বলতেছে যে এই দোকানের মালিক যে সে পর্যন্ত 2 বার হজ করছে, এই জন্য কি হাজি, ডবল হাজি। তো প্রিয় ভাইয়েরা, হজ করতে হবে কি মানুষকে দেখানোর জন্যে নাকি আল্লাহর জন্যে? নবীজি বলেন, মান হাজ্জা লিল্লাহ, যে ব্যক্তি কেবলমাত্র রব্বুল আলামিনকে খুশি করার জন্য হজ করবে, ফালাম ইয়ারফুস ওয়ালাম ইয়াফসুক, এবং হজ্জে গিয়ে রব্বুল আলামিনের দেয়া নিষিদ্ধ কোনো বিধান সে পালন করবে না, রাজাআকা ইয়াউমি ওয়ালাদাতহু উম্মুহু, রব্বুল আলামিন এই ব্যক্তিকে ওই শিশুর মতো নিষ্পাপ বানিয়ে দেবে, যেই শিশুটি কিছুক্ষণ পূর্বে তার মায়ের পেট থেকে জন্মগ্রহণ করেছে। অর্থাৎ নবীজি বোঝাতে চান, যদি আপনি হজ্জে গমন করেন আর আপনার ওই হজ যদি আল্লাহর কাছে কবুল হয়েই থাকে, রব্বুল আলামিন আপনার পিছনের সমস্ত গুনাহগুলোকে তিনি মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। এটা হচ্ছে 1 নম্বর ফজিলত। 2 নম্বর ফজিলত হচ্ছে, যদি আপনি হজ্জে গমন করেন আর আপনার হজ যদি কবুল হয়েই থাকে, এর প্রতিদান হচ্ছে কেবলমাত্র জান্নাত। আমরা এই যে নামাজ কালাম পড়ি, আমাদের উদ্দেশ্য কি, জান্নাতে যাওয়া নাকি জাহান্নামে যাওয়া? যারা আসতে বললেন বা যারা বলেন নাই, তাদের মনে হয় জান্নাতে যাওয়ার কোনো ইচ্ছাই নাই। আছে? আমরা ইবাদত করি কোন উদ্দেশ্যে, জান্নাতে যাওয়ার জন্য নাকি জাহান্নামে যাওয়ার জন্যে? জান্নাতে যাওয়ার জন্যে। নবীজি বলেন, ওয়াল হাজ্জুল মাবরুর ওয়ালাইসা লাহু জাযাউ ইল্লাল জান্নাহ, যদি তুমি হজ্জে গমন করো আর তোমার ওই হজ যদি কবুল হয়েই থাকে, রব্বুল আলামিন অবশ্যই পরকালে তোমাকে জান্নাতের মধ্যে প্রবেশ করিয়ে দিবেন। 3 নম্বর ফজিলত হচ্ছে, যারা হজ্জে গমন করবে তারা হচ্ছে রব্বুল আলামিনের মেহমান। কার মেহমান? আল্লাহর মেহমান। হাদিসের মধ্যে আসছে, নবীজি বলেন, আল গাজি ফি সাবিলিল্লাহ ওয়াল হাজ্জু ওয়াল মুতামিরু ওয়াফদুল্লাহ, যারা আল্লাহর রাস্তায় জিহাদ করার জন্য বের হয় এবং হাজী সাহেবগণ, এরা হচ্ছে রব্বুল আলামিনের মেহমান। দাআহুম ফাআজাবুহু, এই লোকগুলো যখন আল্লাহর কাছে দোয়া করে, ফাআজাবুহু, নবীজি বলেন রব্বুল আলামিন অবশ্যই তাদের দোয়াগুলো তিনি কবুল করেন। ওয়াসআলুহুম ফাআতুহুম, এবং যখন তারা আল্লাহর কাছে কোনো কিছু চায়, অবশ্যই রব্বুল আলামিন এই জিনিসটা তাদেরকে তিনি দান করেন। সুবহানাল্লাহ। 4 নম্বর ফজিলত হলো, যদি কোনো ব্যক্তি হজ্জে গমন করতে গিয়ে মৃত্যুবরণ করে, কিয়ামত পর্যন্ত সে হজ্জের নেকিগুলো পাইতেই থাকবে। হাদিসের মধ্যে আসছে, নবীজি বলেন, মান খরাজা হাজ্জুন ফামাতা, যে ব্যক্তি হজ্জে গমন করে মৃত্যুবরণ করবে, রব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত তার আমল নামায় হজ্জের নেকি তিনি লিখতেই থাকবেন। এটা কিন্তু মুরব্বীদের জন্য একটা প্লাস পয়েন্ট নাকি? অনেক মানুষ চিন্তা করে, আমি মুরব্বী হয়ে গিয়েছি, বয়স হয়ে গিয়েছে আমার, সেখানে গিয়ে যদি মৃত্যুবরণ করি, এই চিন্তা করে আর কিন্তু যায় না। তো যদি আপনি সেখানে গিয়ে মৃত্যুবরণ করেন, তাহলে কি লজ নাকি লাভ? লাভ। 5 নম্বর ফজিলত হলো, সেখানে একটি পাথর রয়েছে, পাথরের নাম হচ্ছে হাজরে আসওয়াদ। ওই পাথরে যদি কোনো ব্যক্তি চুমো দেয়, নবীজির হাদিস, রব্বুল আলামিন ওই ব্যক্তির সমস্ত গুনাহগুলোকে তিনি মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। হাদিসের মধ্যে আসছে, নাযহারুল হাজারুল আসওয়াদু মিনাল জান্নাহ, রব্বুল আলামিন জান্নাত থেকে তিনি ওই পাথরটিকে পাঠিয়েছেন। কোন জায়গা থেকে? জান্নাত থেকে। অহুয়া আসাদ্দু বায়াযাম মিনাল লাবান,
আর ওই পাথরটিকে যখন জান্নাত থেকে পাঠানো হয়েছিল তখন পাথরটির রং ছিল দুধের থেকেও অনেক বেশি সাদা। তাহলে কালো হলো কেন? কারণ হচ্ছে নবীজি বলেন, ফাসাউ ওয়াদাথু খতায়া বানি আদম, আদম সন্তান যখন ওই পাথরে চুমু দেয় তখন এই পাথরটা আদম সন্তানের গুণাগুলো চোষক দিয়ে নিয়ে যায়। আদম সন্তানের এই গুণাগুলোই ওই পাথরটাকে কালো বানিয়ে দিয়েছে। হাদিসের মধ্যে আরও আসছে, নবীজি বলেন, আল্লাহি, আল্লাহর কসম, লা ইয়াবআসান্নাহুল্লাহু ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের ময়দানে পাথরটিকে রব্বুল আলামিন এমন অবস্থায় তিনি উঠাবেন, আইনানি ইবসিরু বিহিমা, যে পাথরটার দুটি চক্ষু থাকবে। চক্ষু দিয়ে আমরা কি করি? দেখি। ওই পাথরটার দুটি চক্ষু থাকবে, যেই দুটি চক্ষু দিয়ে ওই পাথরটা সেদিন দেখবে। ওয়ালিসানুন ইয়ানতিকু, এবং ওই পাথরটির একটি জিহ্বা থাকবে, যেই জিহ্বা দিয়ে সে কি করবে? কথা বলবে। ইয়াশহাদু আলা মান ইসতালামাহু বিহাক্কিন, নবীজি বলেন, যেই ব্যক্তি সত্য হৃদয়ে ওই পাথরটাকে একবার স্পর্শ করবে, কিয়ামতের ময়দানে পাথরটা রব্বুল আলামিনের কাছে এই ব্যক্তির জন্য কি করবে? সাক্ষ্য দিবে। তো আমরা এই হাদিস থেকে জানতে পারলাম 5 নম্বর ফজিলত হচ্ছে, ওই পাথরে যদি কোনো ব্যক্তি একবার চুমো দেয় তাহলে কি হবে? ওই ব্যক্তির সমস্ত গুনাহগুলো রব্বুল আলামিন মাফ করে দিবেন। সর্বশেষ আরেকটি ফজিলত বলে আলোচনা শেষ করছি। হজ্জে গমন করার পরে মানুষ কিন্তু তালবিয়া পাঠ করে, পারেন তো আপনারা? লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। আচ্ছা, এই যে তালবিয়া, এটার অর্থ কি আপনারা কখনো শুনেছেন? লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক আল্লাহ, আমি তোমার ডাকে সাড়া দিয়ে তোমার ঘরের কাছে এসে উপস্থিত হয়ে গিয়েছি, আর আমি সাক্ষ্য দিচ্ছি। কি সাক্ষ্য? লা শারীকা লাক, কখনোই আমি তোমার সাথে কাউকে অংশীদারিত্ব বানাবো না। লাকাল হামদু, সমস্ত প্রশংসা তোমার। লাকাল হামদা ওয়ান নি'মাতা, সমস্ত নিয়ামতও তোমার। লাকা ওয়াল মুলক, এই পয়েন্টটা ভালো করে বুঝেন। লাকা ওয়াল মুলক, আর রাজত্বও তোমার, পৃথিবীও তোমার। পৃথিবী যেহেতু তোমার, রাজত্ব চলবে আমার, নাকি কার? আল্লাহর রাজত্ব চলবে। হাজী সাহেব কিন্তু আল্লাহর কাছে দাঁড়িয়ে দাঁড়িয়ে সাক্ষ্য দিচ্ছে, লাকা ওয়াল মুলক, রাজত্ব তোমার, পৃথিবী তোমার। আমি তো কেবলমাত্র একজন শাসক। শাসক কেন হয়েছি? যেন তোমার দিয়া বিধান দিয়ে রাষ্ট্র পরিচালনা করতে পারি। আল্লাহর সাথে এই ওয়াদা করে নিজের দেশে আসে। দেশে আসার পরে মাইক একটা সামনে নিয়ে ঘোষণা দেয়, ভাইয়েরা আমার, ধর্ম আর রাষ্ট্র একসাথে চলতে পারে বলে না? অথচ আল্লাহর সাথে ওয়াদা করলো কি? যে রাজত্ব তোমার, হুকুমও চলবে তোমার। দেশে আসার পরে কি বলে? না, ধর্ম আর রাজত্ব একসাথে চলতে পারে। এর থেকে বড় মুনাফিক পৃথিবীতে আর কেউ আছে? আর কেউ নাই প্রিয় ভাইয়েরা। তো এই যে 6টি ফজিলতের কথা আমরা বললাম, আল্লাহ আমাদের সকলকেই হজ্জে গিয়ে হজ সম্পাদন করার তৌফিক দান করেন। আমরা সকলেই পড়ি আমিন। এখন আপনি যদি হজ ফরজ হওয়ার পরেও হজে না যান, নবীজি বলেন, তিরমিজির বর্ণনা, এই ব্যক্তি হোক ইহুদি হয়ে মারা যাক অথবা খ্রিস্টান হয়ে মারা যাক, আমি নবীর কোনো কিছুই আসে যায় না। আপনি মুসলমান হয়ে মরেন, নাকি খ্রিস্টান হয়ে মরেন, নাকি ইহুদি হয়ে মরেন, নবীজির কিছুই আসে যায় না। অর্থাৎ পরকালে নবীজির শাফায়াত আপনার কপালে জুটবে না। এই জন্য যাদের উপরে হজ ফরজ হয়ে গিয়েছে, বিলম্ব না করে অনতি বিলম্বে আল্লাহ আমাদের সকলকে হজ পালন করার তৌফিক দান করেন। আমরা সকলেই পড়ি আমিন। হাযা মিন ইলমি ওয়াল ইলমু ইনদাল্লাহ।